নমস্কার। এই গ্রুপের সমস্ত সুধীজনকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে স্বাস্থ্য বিষয়ক দু একটি বার্তা আমি রাখতে চাই। WHO পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যার প্রায় 35 থেকে 40% মানুষ কিন্তু এখন ডায়াবেটিস, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ আর ক্যান্সারে আক্রান্ত। এবং বয়স্ক মানুষের মধ্যে প্রতি 4 জনে একজন হয় ডায়াবেটিস, নয় ক্যান্সার, নয় উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। এবং WHO পরিসংখ্যান অনুযায়ী বলছে যে পরবর্তীকালে এটা কিন্তু একটা মহামারীর আকার ধারণ করবে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের দুটো করণীয় আছে, এক হচ্ছে প্রতিরোধ আর এক প্রতিকার। প্রতিরোধটাকে আমরা কি বলি? প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। মানে প্রতিকারের থেকে আমার প্রতিরোধটা আগে দরকার। তাহলে প্রতিরোধ করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে নিয়মিত সুখাদ্য, সুষম খাদ্য নিয়মিত খেতে হবে। 2 নম্বর কি করতে হবে? আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ধ্যান করতে হবে। 3 নম্বর আমাকে কি করতে হবে? আমাকে পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে, যা আমাকে উত্তেজিত করে। 4 নম্বর আমাকে কি করতে হবে? একদম নিয়মিত 8 ঘন্টা গভীর ঘুমাতে হবে, রাত্রে গভীরভাবে ঘুমাতে হবে। তাহলে এটা হলো আমার প্রতিরোধ। আর প্রতিকার কি হবে? যখন আমার হয়ে যাবে তখন কি হবে? প্রতিকারে হচ্ছে ঠিক এইরকমই, আমাকে তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে খাবার এবং ঔষধপত্র নিয়মিত খেতে হবে। 2 নম্বর কি করতে হবে? আমাকে নিয়মিত এইসব রোগগুলোর চেক আপে থাকতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে নিয়মিত চেক আপ করতে হবে। 3 নম্বর কি করতে হবে? ব্যায়াম করতে হবে এবং ধ্যান করতে হবে। 4 নম্বর সমস্ত রকম নেশাদ্রব্য থেকে আমাকে দূরে থাকতে হবে। তাহলে এই যেমন প্রতিরোধ প্রতিকারের পাশাপাশি আমার জীবনের কি কি ক্ষতি হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি। শারীরিক যে সৌন্দর্যের যদি ক্ষতি হয়ে যায়, মানুষের জীবনের সৌন্দর্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে তার এমনিতেই কিন্তু শরীর মন দুটি ভেঙে যাবে। 2 নম্বর কি? আমাদের পারিবারিক ক্ষতি, পারিবারিক শান্তি আমাদের বা সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে যায়। 3 নম্বর কি হচ্ছে? আমার অর্থনৈতিকভাবে মারাত্মক আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর 4 নম্বর হচ্ছে পরবর্তীকালে দেখা যায় আমার জীবনহানি হচ্ছে। তাহলে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেটাকে স্বাস্থ্য সম্পদ বলি, তাহলে সেই স্বাস্থ্য সম্পদটাকে আমাকে সঠিকভাবে যদি আমাকে রাখতে হয়, তাহলে আমার শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক সুস্থতা বজায় রাখতে হবে। এই শারীরিক, পারিপার্শ্বিক এবং মানসিক সুস্থতা আমরা যদি বজায় রাখতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য সম্পদটা বজায় থাকবে। সে অল্প বয়সী হোক, আর মাঝবয়সী হোক, আর বৃদ্ধ হোক। তাহলে আমাদেরকে ঠিকভাবে যদি আমরা নিয়ম মাফিক আমাদের জীবন শৈলী বা জীবন চর্চাটাকে সুন্দরভাবে রাখতে পারি বা সুন্দরভাবে চলতে পারি, অকারণে লোভ লালসার মধ্য দিয়ে আমরা যদি নিজেকে নিমজ্জিত না করি, তাহলে আমরা ঠিকই সুস্থ থাকব এবং আমরা দীর্ঘ জীবন লাভ করে আমরা বৃদ্ধ বয়সেও আমার শারীরিক মানসিক যে শক্তি, সেটা কিন্তু আমরা বজায় রাখতে পারব। এটুকু বললাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।